মিষ্টি কথা শুনে কারো প্রতি দুর্বল হওয়া উচিত না। কেননা আমি আজকে যে গল্পটা বলবো, গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে মিষ্টি কথা শুনে কারো প্রতি দুর্বল হওয়া উচিত না, বিপদে পড়তে হয়। একটা পুকুরে একটা হাঁস থাকতো। পাশের গ্রামে একটা শিয়াল থাকতো। শিয়ালটা প্রতিদিন পুকুর পাড়ে এসে বসে থাকতো আর তাকিয়ে তাকিয়ে দেখতো হাঁসটা যে সাঁতার কাটতেছে। একদিন চালাক শিয়াল হাঁসটাকে বলল, ভাবি, আপনি আমার সাথে একটা সেলফি তুলবেন? আমি ফেসবুকে দিয়ে দেব সেলফিটা, আর সেটা ভাইরাল হবে। আপনি আর আমি সেলফি তুলে ফেসবুকে ছাড়লে ভাইরাল হবে। হাঁস তো বুঝতে পারছে শিয়ালের কথা। হাঁস মুখটা অন্যদিকে মুচকি দিয়ে ব্যঙ্গ করে অন্যদিকে তাকিয়ে বলতেছে, আমি তোমার সাথে সেলফি তুলতে যাই আর তুমি আমাকে ধরে খেয়ে ফেলো, বার্গার বানাবা, হ্যাঁ তাই না? আমি এত বোকা না যে তোমার কথা শুনে আমি তোমার সাথে সেলফি তুলব। শিয়াল বলল, না ভাবি না, আমি তো মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। আমি এখন শাকসবজি খাই, মাংস খাই না। তখন হাঁস বলল, ও তাই নাকি? তাহলে তুমি যে হাঁস মাংস খাওয়া ছেড়ে দিছো, আমি এটা বিশ্বাস করব কিভাবে? তুমি একটা গান গেয়ে আমাকে শোনাও চোখ বন্ধ করে, তাহলে আমি তোমাকে বিশ্বাস করব। শিয়াল বলল, ও আচ্ছা তাই। শিয়াল মুখটা উপরের দিকে দিয়ে চোখটা বন্ধ করে শিয়ালের ডাক দেওয়া শুরু করলো, গানের শব্দ করতে শুরু করলো। গান যেভাবে হাক্কা হুয়া করে শিয়াল যেভাবে করে ডাক দেয় ওইভাবে শুরু করলো। এমন টাইমে পাশে ছিল একটা কুকুর। কুকুর দৌড়ে এসে বলতেছে, আজকে তোকে আমি পাইছি, তোকে দিয়ে আমি আজকে করব, নাস্তা করব। এভাবে শিয়ালকে দৌড়াচ্ছে কুকুর, আর শিয়ালও দৌড়াতেছে। শিয়াল দৌড়াতেছে, এরকম টাইমে হাসি দিয়ে বলল, মিষ্টি কথা শুনে কারো প্রতি দুর্বল হওয়া উচিত না, তাহলে তোমরা বিপদে পড়তে পারো। জানি না গল্পটা কেমন হলো, আপনারা কমেন্টসে গিয়ে বলবেন। আমি তো ওরকম গল্প বলতে পারি না, তবে চেষ্টা করলাম। এটা একটা গল্প আর সতর্কবাণী। যে বুঝতে পারবে সে বুঝবে, আর যে না বুঝতে পারে সে তো বুঝবে, অনেক কিছু বললেও বুঝতে পারবে না। এটা আপনাদের ব্যাপার। কেমন হলো গল্পটা? আমার তো ড্রয়িং পড়ে মোটামুটি শেষের দিকে। এখন আমি আপেলের রঙটা